এইরকম কোনো একটা সিচুয়েশনে আটকেছেন যেখান থেকে বেরিয়ে আসাটা খুব ডিফিকাল্ট মনে হচ্ছে? ফোনটা হাতে নিলেন একটা কাজ করার জন্য বা কিছু একটা ইনফরমেটিভ কিছু করার জন্য, তারপরে দেখলেন অনেকক্ষণ টাইম কেটে গেছে, কিন্তু ঠিক কাজটা করার জন্য ফোনটা হাতে নিয়েছিলেন, কিছু করে ফেলেছেন, সেই কাজটাই আর হয়নি। বৈশিষ্ট্য, আমরা বাড়ি থেকে বেরিয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য, হারিয়ে গিয়ে বা ভুল রাস্তা বেছে নিয়ে অন্য জায়গায় চলে গেছি বা পাজলড হয়ে গেছি। আগে বেশি অ্যাক্টিভ ছিলেন, এখন সেই অ্যাক্টিভনেসটা কমে গেছে বা ড্রাউজিনেস ফিল হয়, পেশেন্স লেভেল কমে গেছে, অল্পতেই বিরক্ত হয়ে যান। হ্যাঁ, ঠিক আমাদের ব্রেনের সাথেও সেম জিনিসটাই হয়। আমরা যখন লিমিটলেস ফোন করে ফেলি, আমাদের ব্রেনও পাজলড হয়ে যায়। যখন আমরা কন্টিনিউয়াসলি ফিড স্ক্রল করছি, ইন্টারেস্টের জিনিসগুলো যখন স্ক্রলিং ফিডে আসে, তখন সেগুলোকে আরো বেশি আমরা স্ক্রল করতে থাকি, যেগুলো আমাদের ইন্টারেস্ট। তারপরে কি হয়, যখন আপনি ফোনটা রাখবেন বা আপনার মনে হবে না এবার ফোনটা রাখতে হবে বা কোনো কাজ এসছে, তখন আমরা ব্রেন সেটাকে প্রসেস করতে পারে না। দেন তার জন্য কি ফিল হয়, ড্রাউজিনেস ফিল হচ্ছে। এই জন্য ওয়ান অফ দ্য মেন রিজন, আমাদের লাইফস্টাইল তো আছেই, লাইফস্টাইল হ্যাবিট এইগুলো তো রয়েছে। সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনো কাজে এত বেশি ইনভলভ হয়ে গেছি যে মানে জিনিসগুলো বলার পেছনে উদ্দেশ্য একটাই ছিল, যতটা কলিং যতটা কম করা যায় তত ভালো। এতে আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে, ফোকাস ভালো থাকবে। আমরা ফোকাসড নই, আমরা তখনই ফোকাস হতে পাবো যখন আমাদের ব্রেন প্রপারলি ওয়ার্ক করবে। যতটা পারবেন ফোন স্ক্রল কম করুন, এতে আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে। পারলে মেডিটেশন করুন। থ্যাংক ইউ।